এবার ইরানের দিকে 1000 ক্ষেপণাস্ত্র তাক করে রাখার কথা জানালো মার্কিন যুক্তরাষ্ট্র। এই 1000 ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর পরপরই বিশ্ব মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে কি ইরানের বিরুদ্ধে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র? হামলা হলে ইরানও যে বসে থাকবে না তা বলারও কোনো অপেক্ষা রাখে না। তবে কি আরও একবার সর্বাত্মক যুদ্ধে জড়াবে ইরান ও যুক্তরাষ্ট্র? সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের বিরুদ্ধে তীব্র হুঙ্কার ছুড়েন মার্কিন প্রেসিডেন্ট। গুপ্ত হত্যার চেষ্টা করলে ইরানের উপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবেন বলে তীব্র হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। ট্রাম্প বলেন, ইরানের দিকে তাক করে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং এর পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। ইরান যদি তাদের হুমকি অনুযায়ী ট্রাম্পকে হত্যার চেষ্টা করে তাহলে দেশটির বিরুদ্ধে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয়া হয়। ট্রাম্প আরও দাবি করেন, এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীকে আগে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে মার্কিন বাহিনী 1 বছর বা এর চেয়ে বেশি সময় ধরে ইরানের বিভিন্ন স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে এমন এক সময়ে এই হুঁশিয়ারি দিলেন যার মাত্র কয়েকদিন আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে যে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার মিশনে নেমেছে ইরান। ইসরায়েলি গোয়েন্দা সূত্র মার্কিন প্রেসিডেন্টকে এ বিষয়ে অবহিত করে। এছাড়াও তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন থেকেও নিজের গুপ্ত হত্যার শঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। তবে ট্রাম্পকে হত্যার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইরান সরকার থেকে কিছু জানানো হয়নি। শুধুমাত্র বিভিন্ন সময়ে ইরানের বিভিন্ন শীর্ষ কমান্ডার ও নেতৃবর্গের মুখ থেকে দেশটির প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধের বিষয়টি উল্লেখ করা হয়। এছাড়াও খামেনির জানাজা অনুষ্ঠান থেকেই সাধারণ ইরানিরা প্রয়াত নেতার হত্যার জন্য ট্রাম্পকেও হত্যার হুঙ্কার তোলে। এদিকে ট্রাম্পকে ইরানের গুপ্ত হত্যার চেষ্টার খবর প্রকাশ পাওয়ার পরপরই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্তব্য আসতে থাকে। খোদ মার্কিন কর্মকর্তারা একে ইসরায়েলি চক্রান্ত বলে আখ্যা দেয়। মার্কিন কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়াতে ট্রাম্পকে হত্যার চক্রান্তটি সামনে নিয়ে আসতে পারে ইসরায়েল। আর সবশেষ ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্পের ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারিকেও যুক্তরাষ্ট্রের নতুন কৌশল হিসেবে দেখছেন অনেক বিশ্লেষকেরা। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইরানে পুনরায় হামলার বৈধতা দেওয়ার চেষ্টা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট, কিংবা এটি ইরানকে আলোচনায় আনতে ধারাবাহিক হুমকির পুনরাবৃত্তিও হতে পারে। সম্প্রতি হুরমুজ ইস্যুতে এক তুমুল সংঘর্ষে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি সংঘর্ষের পর উভয় পক্ষ আবারও আলোচনায় সম্মত হয়েছে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে ইরান এটিকে অস্বীকার করে জানায় সমঝোতা স্মারক লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। ইরানকে বাগে আনতে এহেন কোনো চেষ্টা নেই যা করতে বাকি রেখেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এরপরও ইরানকে বাগে আনতে ব্যর্থ হয় সাম্রাজ্যবাদী দেশটি। যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনকেই শক্তভাবে মোকাবিলা করে ইরান। কাজে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতেও ইরান যে মাথা নত করবে না, বরং ক্ষেপণাস্ত্র হামলার জবাব ক্ষেপণাস্ত্র দিয়েই কয়েকগুণ বেশি শক্তিতে দিবে তা বলার আর কোনো অপেক্ষা রাখে না। ইসরায়েলের বিরুদ্ধে বিধ্বংসী হামলার ব্লুপ্রিন্ট কি তাহলে তৈরি করেই ফেলল ইরান? দেশটির সামরিক বাহিনীর হাত থেকে কি আর রেহাই পাবে না ইহুদিবাদীরা? জানা গেছে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবেই আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ফাঁদ বানাচ্ছে ইসরায়েল। তবে তাদের এই চক্রান্তের বিষয়ে আগেই টের পেয়েছে তেহরান। তাই তো ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাঘের জুলখাদরের স্পষ্ট বার্তা, ইহুদিবাদীদের যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের ভয়ঙ্কর জবাব দেবে তেহরান। তাহলে কি আরো শক্তিশালী অস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চলেছে ইরানের সেনারা? প্রশ্ন হলো, কতটা শক্তিশালী ইরানের সেই অস্ত্র?
মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধের উত্তাপ যেন কোনো ক্রমেই কমছে না। ইরানকে ঘিরে প্রতিনিয়তই ষড়যন্ত্রমূলক পায়তারা চালিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সম্প্রতি ইরানের কমপক্ষে 90টি লক্ষ্যবস্তুতে জোরদার বিমান হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সেই হামলার জবাবে অবশ্য মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারকেই গুড়িয়ে দিয়েছে তেহরান। শুধু তাই নয়, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়ে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে ইরান। কিন্তু এতেই কি থেমে যাবে উত্তাপের মাত্রা? হরমুজ প্রণালীকে ঘিরেই সংকট এখন চরমে পৌঁছেছে। ইরান কোনোভাবেই বৈশ্বিক এই সামুদ্রিক রুটটির দখল ছাড়তে রাজি নয়, কিন্তু সামরিক চাপ প্রয়োগ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতেই মরিয়া মার্কিন প্রশাসন। আর এই উত্তাপে ঘি ঢালার মতোই কাজ করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইরানের বিরুদ্ধে পুনরায় যৌথভাবে হামলা চালাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা। 10 জুলাই এমন চাঞ্চল্যকর তথ্যই প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে পাল্টা প্রতিক্রিয়ায় কতটা ভয়ঙ্কর হতে চলেছে ইরানের জবাব? সাম্প্রতিক 40 দিনের যুদ্ধে ইরানের সামরিক বাহিনীর কাছে নাজেহাল হয়েও যেন উচিত শিক্ষা পায়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো ইহুদিবাদীদের হুঁশিয়ার করে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাঘের জুলগাদর বলেছেন, আমাদের দেশকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও হামলা চালালে পরিস্থিতি পূর্বের চেয়েও ভয়াবহ হবে। আমাদের সশস্ত্র বাহিনীর পাল্টা প্রতিক্রিয়ার মুখে আর রেহাই পাবে না দখলদার ইহুদিবাদীরা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এখন প্রশ্ন হলো, ইরানের কাছে কি নতুন কোনো শক্তিশালী অস্ত্র রয়েছে? পারমাণবিক অস্ত্র তৈরি না করলেও ইরানের কাছে নিশ্চিতভাবেই ভিন্ন কোনো অস্ত্র রয়েছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। এমন মন্তব্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, ইরানের কাছে রাসায়নিক অস্ত্র রয়েছে, এটি আমাদের জন্য আরেকটি হুমকি। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করেছি আমরা, দেশটির পরমাণু বিজ্ঞানীদেরও হত্যা করেছি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ময়দানে উত্তাপ বজায় থাকলেও নিজেদের সামরিক শক্তি অর্জনে মোটেও পিছিয়ে নেই ইরান। বিশেষ করে ক্ষেপণাস্ত্রের বহর আরও শক্তিশালী করতে এগিয়ে চলেছে দেশটি, যা দিয়েই মূলত সম্ভাব্য যুদ্ধে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে তেহরান। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে ঘিরেও ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাতে বাদ রাখেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু সকল বাধা পেরিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি, রেখে গেলেন ইরানিদের মাঝে হাজারো স্মৃতি। কিন্তু খামেনির জানাজার মাঝেও কেন ষড়যন্ত্র চালাচ্ছে ইহুদিবাদীরা? তারা আসলে আর কি চাইছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন অপতৎপরতাকে ঘিরে অবশ্য ইরানিরা জানিয়ে দিয়েছে, প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার রক্তের প্রতিটি ফোঁটার হিসাব করায় গণ্ডায় বুঝিয়ে নেবে তারা। তাহলে কি খামেনির দাফন কার্যক্রম শেষেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরো তীব্র হামলা চালাতে যাচ্ছে ইরান? এক খামেনি যেন ইহুদিবাদীদের জন্য গলার কাটা ছিল, কিন্তু তাকে হত্যা করেও কি নিজেদের মনকে শান্ত করতে পেরেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসকরা? মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদীদের অপশাসনের বিরুদ্ধে সর্বদাই তৎপর ছিলেন ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার জীবনকালেই পশ্চিমারা বহুবার দাবি তুলেছিল যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান। কিন্তু খামেনি সে সময় বেশ পরিষ্কার করেই জানিয়েছিলেন, ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের সমরাস্ত্র তৈরির পথে যাবে না তেহরান। যদিও ইরানের এসব দাবির যে আসলে কোনো ভ্রুক্ষেপই করে না ইহুদিবাদীরা, সেটা তাদের সাম্প্রতিক আগ্রাসী আচরণ থেকেই বুঝতে পেরেছে বিশ্ববাসী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানের সরকারকে উৎখাত করতে সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র। সে লক্ষ্য পূরণে
2 দশকেরও বেশি সময় পর পারস্য উপসাগরীয় অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ইসরায়েলের সাথে যৌথ হামলায় সে সময় আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। কিন্তু এক খামেনিকে সরিয়ে দিয়েই যে ইরানের ইসলামিক শাসন ব্যবস্থার তিল পরিমাণ ক্ষতি করতে পারবে না ইহুদিবাদীরা, তা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছে তেহরান। ইরানিদের মনোবল আজও ঠিক ততটাই অটুট যতটা জানতে পারলে ইহুদিবাদী শাসকদের বুকে কাঁপুনি ধরে যায়। দীর্ঘ 4 মাস পর আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে জনসমাগম দেখেই তা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও খামেনির দাফন কার্যক্রমের ঠিক 2 দিন আগে নিজেদের আগ্রাসী রূপ আবারও বিশ্বের সামনে উন্মোচন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 8 জুলাই ইরানের কয়েক ডজন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে আবারও উত্তাপ ছড়ায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে যুক্তরাষ্ট্রের এসব অপশাসনের জবাব দিতে মোটেও কালক্ষেপণ করেনি তেহরান। জটিল এই পরিস্থিতির মাঝেও থেমে থাকেনি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠান। টানা 7 দিনের এসব কার্যক্রম শেষে 10 জুলাই নিজ জন্মভূমি মাশহাদে ইরানের প্রয়াত সাবেক এই সর্বোচ্চ ধর্মীয় নেতার মরদেহকে দাফন করেন ইরানিরা। পাশাপাশি তার পরিবারের আরও 4 সদস্যের মরদেহ এ সময় দাফন করা হয়েছে। আর এর মাধ্যমেই চিরনিদ্রায় শায়িত হলেন প্রায় 37 বছর ধরে ইরানের ক্ষমতায় থাকা খামেনি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে মাশহাদে অনুষ্ঠিত ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় তার বড় ছেলে মোস্তফা খামেনি সহ আরো 2 জন অংশ নিলেও এ সময় উপস্থিত ছিলেন না দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনির আরেক ছেলে মোস্তফা হোসেইনি খামেনি, যিনি আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হবার পর চলতি বছরের মার্চে ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসেন। তবে তার এই অনুপস্থিতিকে ঘিরেও রয়েছে নানান কারণ। মূলত মোস্তফা খামেনিকেও হত্যার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ঠিক এ কারণেই বাবার দাফন কার্যক্রমে অংশ নিতে পারেননি ইরানের নতুন সর্বোচ্চ এই নেতা। ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেখানো পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করল দেশটির সেনাবাহিনী। মার্কিন জায়নবাদী শক্তি খামেনিকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি বলে জানায় দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি। খামেনির আদর্শকে বুকে ধারণ করেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইরানের এই সেনাপ্রধান। চলতি বছরের 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি আগ্রাসনে নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে দেশ দুটির বিরুদ্ধে এক দীর্ঘ যুদ্ধ চালিয়ে যায় ইরান। মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে এক রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক যুদ্ধে ইরান বীরদর্পে লড়াই চালিয়ে যায়। দীর্ঘ যুদ্ধের পর ইরান কেবল টিকেই থাকেনি, বরং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিজয়ও লাভ করেছে বলে উল্লেখ করেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ইরানের এই অভূতপূর্ব সফলতার পেছনে দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার অবদানও ব্যাপক। বৈশ্বিক পরাশক্তির সামনে মাথা নত না করে মর্যাদার সাথে মাথা উঁচু করে বাঁচার যে শিক্ষা, তা প্রয়াত নেতাই শিখিয়ে দিয়ে গেছেন দেশটির আপামর জনসাধারণ এবং বীর যোদ্ধাদের। এবার এই নেতার শেষ বিদায়ের পরপরই তার দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করলেন ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামি। জেনারেল আমির হাতামি বলেন, ইসলামী বিপ্লবের শহীদ নেতার পথ একটি প্রবহমান ঝর্ণার মতো, যা এই জাতির সংকল্প ও দৃঢ়তার দ্বারা চালিত হয়ে বয়ে চলবে। এটি সত্য, ন্যায় ও প্রতিরোধের স্তম্ভে প্রথিত একটি পথ, যার উজ্জ্বল কোনো শত্রুর চক্রান্ত বা ষড়যন্ত্রের দ্বারা নিভিয়ে দেওয়া সম্ভব নয়। সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পবিত্র শহর মাশহাদে দাফনের একদিন পর ইরানিদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। প্রয়াত নেতার জানাজা আর দাফনে লাখ লাখ ইরানি এবং স্বাধীনতাকামী মানুষের উপস্থিতিকে এক বিরাট সাফল্য বলে উল্লেখ করেন হাতামি। এছাড়াও এটিকে ইরানি জাতি এবং শহীদদের মাধ্যমে চিরস্থায়ী হওয়া আদর্শের মধ্যকার অটুট বন্ধনের এক চমৎকার প্রমাণ বলেও আখ্যা দেন তিনি। হাতামি আরও উল্লেখ করেন, এই গৌরবময় ইতিহাস সাক্ষ্য দেয় যে ইরান প্রতিটি কঠিন পরীক্ষা পেরিয়ে আরও দৃঢ় সংকল্প ও অবিচল পদক্ষেপে এগিয়ে গেছে। আবারও দ্বিগুণ উদ্দীপনায় ইরান মর্যাদা, স্বাধীনতা ও দৃঢ়তার এই চিরন্তন পথকে সমুন্নত রাখবে।
এছাড়াও প্রয়াত নেতার জানাজা ও দাফনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকল ইরানি ও ইরাকিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের এই সেনাপ্রধান। এমনকি দেশটির পুলিশ, নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী এবং চিকিৎসা কর্মীদেরকেও ধন্যবাদ জানান। একই সাথে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির প্রতিও ইরানের সেনাবাহিনীর অবিচল আনুগত্য পুনর্ব্যক্ত করেন। সবশেষে তিনি শত্রু দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাপুরুষোচিত আগ্রাসনের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন এবং সময়মতো যথোপযুক্ত শাস্তি দেওয়ারও প্রতিজ্ঞা করেন। পৃথিবীর সবচাইতে দুর্ভেদ্য নিরাপত্তা প্রাচীরের ভেতরে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন ভুগছেন তীব্র নিরাপত্তা সংকটে। এবার নিজের জীবন নিয়ে গভীরভাবে শঙ্কিত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি যে কোনো সময়েই মার্কিন প্রেসিডেন্টের সাথে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা? বিষয়টি অবাক করার মতো হলেও সত্য। এবার নিজের জীবন নিয়ে তীব্র শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন প্ল্যাটফর্ম, এমনকি সামাজিক প্ল্যাটফর্মগুলোতেও এলোমেলো বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি যত্রতত্র হুমকিও দিচ্ছেন তিনি। এর সূত্রপাত বেশ কয়েকদিন আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করছে ইরান। তবে এর সূত্র নিয়ে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্টকে ইরানের হত্যার পরিকল্পনার বিষয়টি সামনে আনে ইসরায়েলি গোয়েন্দা সূত্র, যা ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের চক্রান্ত বলে উল্লেখ করে অনেক বিশ্লেষক। তবে কেবলমাত্র ইসরায়েলি গোয়েন্দা সূত্রের দাবির মুখেই বিষয়টি পড়ে থাকেনি। কিছুদিন আগে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন থেকেও নিজের গুপ্ত হত্যার শঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। ট্রাম্প বলেন তার কাছে এমন তথ্য আছে ইরান তাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে চায়। তিনি এমন একটি নতুন তালিকার খবর পেয়েছেন যেখানে ইরানের মূল লক্ষ্য হিসেবে তার নাম সবার উপরে রাখা হয়েছে। সম্প্রতি বিষয়টি আরও জোরালো হয় যখন মার্কিন প্রেসিডেন্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তার গুপ্ত হত্যার বিষয়টি সামনে আনেন। এ সময় ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন ইরানের দিকে প্রায় 1000 ক্ষেপণাস্ত্র তাক করা আছে। তাকে গুপ্ত হত্যার চেষ্টা করা হলে ইরানের উপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে বলে তীব্র হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন ট্রাম্প। তবে প্রশ্ন হলো, ট্রাম্পকে ইরানের গুপ্ত হত্যা চেষ্টার বিষয়টি প্রকৃতপক্ষে কতটুকু সত্য? ইরান কি সত্যি সত্যি ট্রাম্পকে হত্যা করতে চায়? ট্রাম্পকে হত্যার বিষয়ে ইরান সরকার থেকে আনুষ্ঠানিকভাবে কখনোই কোনো মন্তব্য করা হয়নি। কেবলমাত্র বিভিন্ন সময়ে ইরানের বিভিন্ন শীর্ষ নেতৃবর্গীয় ব্যক্তিগণ কিংবা কমান্ডারের মুখ থেকে দেশটির বিরুদ্ধে পরিচালিত মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে চড়া হুঙ্কার ছোড়া হয়। দেশটির প্রয়াত নেতার হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলেও জানানো হয়। তবে তা যে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার মাধ্যমে করা হবে তা ইরান কখনোই বলেনি। এছাড়াও সম্প্রতি ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যুক্ত হওয়া সাধারণ ইরানিরা তাদের প্রিয় নেতার হত্যার প্রতিশোধের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে তীব্র হুঙ্কারে সাধারণ ইরানিরা বলে ডেথ টু আমেরিকা। একই সাথে ট্রাম্পকেও হত্যার হুঙ্কার ছুড়ে তারা। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি শক্তি প্রথমে আগ্রাসন শুরু করে। ইরান শুরু থেকে সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে আসে। তবে সাম্রাজ্যবাদী শক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আলোচনার পরিবর্তে আগ্রাসনকেই বেছে নেয়। ইরানে আগ্রাসন চালিয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ও তার পরিবার সহ হাজার হাজার ইরানিদের হত্যা করে। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। ফলে ইরানেরও প্রতিরোধ করা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। ইরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মার্কিন ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক জোরালো আঘাত হানতে থাকে। ইরান এবারও ঘোষণা দেয় তাদের প্রতিক্রিয়া সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং যতদিন দেশটির বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসন চলমান থাকবে দেশটি ততদিন পাল্টা প্রতিক্রিয়া চলমান রাখবে।